সকাল 8টায় আমি টাউন হল মাঠে আইয়া উপস্থিত হইলাম। আইয়া উপস্থিত হওয়ার কারণ হলো আমি জানছি যে এন থেকে সারাদিন যারা ট্রাফিকের কাজ আর ময়লা পরিষ্কারের কাজ করব তারারে এন থেকে দায়িত্ব বন্টন করা হয়, বন্টন করে দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। মাঠের ভিতরে তখন দুই একজন মানুষ আছে, তারাও মনে হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী। আমি অপেক্ষা করতে থাকলাম কোন সময় তারা দলে দলে আইতে থাকবো আর আমি ভিডিও করাম, কিন্তু 8:30 বাজে গেল, এখনো মানুষজন আইয়ে না। আবার অপেক্ষা করতে থাকলাম, যখন 9টা বাজে তখন কিছু কিছু মানুষ আউন শুরু করছে। কেউ রিক্সায়, কেউ ভাই আইটা, কেউ দলবদ্ধ ভাবে, কেউ একা একা এমনি আউন শুরু করছে। আইতে আইতে যখন 10টা বাজে গেছে তখন পুরা টাউন হলের মুক্তমঞ্চ এলাকাটা ফোলাফানে ভরপুর হয়ে গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফোলাফানে প্রথমে নাম ছিল বিভিন্ন ধরনের কোটার বিরুদ্ধে, কোটা যেন তুইলা দেয় এই আন্দোলন লইয়া। রাজপথে যখন নামলো, যখন তারারে গুলি করে একটা মেসাকার অবস্থা করছে, তখন থেকে তারার এই আন্দোলনটা এক দফায় পরিণত হইল। প্রথমে তারা কোটা বিরোধী আন্দোলনে সফল হইল, এরপরে এক দফা আন্দোলন লইয়া কয়েকদিনের মাথায় এটা সফল হয়ে গেল। হাসিনা দেশের থেকে ফলাই গেছে, প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে। প্রধানমন্ত্রী ফলাইয়া যাওয়ার পরের থেকে দেশে একটা শূন্যতা সৃষ্টি হয়, আর এই সময় পুলিশ বাহিনীও থানা ফালাই জায়গায়, যার কারণে ট্রাফিক সিস্টেমে একটা শূন্যতা দেখা দেয়। এই শূন্যতা পূরণের লেগা ছাত্র সমাজ আগায় আইয়ে বিভিন্ন স্কুল কলেজের ফলাফাইন রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করা শুরু করে। স্বৈরাচারী শাসন পরিষ্কারকরণের পরের থেকে ফলাফাইন এইবার নামছে দেশ পরিষ্কারের কাজে। আজকের ছাত্র সমাজরে আমরা এক সময় মনে করতাম স্ক্রিন অ্যাডাক্টেড জেনারেশন, যারা মোবাইল নিয়ে সারাদিন গুতাগুতি করত। তারার ভিতরে আসলে দেশপ্রেম আসিল কিনা এটা প্রমাণ পাওয়ার কোনো সুযোগ আসিল না। এর আগেও এই সরকারের আমলে বিভিন্ন ইস্যুতে ফলাফাইন রাস্তায় নামছিল। রাস্তাত নাইমা তারা প্রমাণ করে দিছে তারা দেশটারে পরিবর্তন করণের লেগে যথেষ্ট। 10টা পর্যন্ত ফলাফাইন শুধু আইতে আছে আর তারা অপেক্ষা করতে আছে কোন সময় তারার দায়িত্ব বন্টন হইব আর দায়িত্ব পালন করতে বললা জাগাইব। সমন্বয়করা একে একে বিভিন্ন দলের প্রধানরে ডাকা শুরু করলো মঞ্চের দিকে। তারা ডাক্কা তারার মোবাইল নম্বরটি রাখলো আর বিভিন্ন দায়িত্ব বুঝাই দিতে থাকলো। তারার এই কামটি আমি দাঁড়াই থেকে অবলোকন করলাম, কত সুশৃঙ্খল ভাবে তারা আসলে কাজ কাম করতে পারে। আমরা এই জেনারেশনটা সত্যিকার অর্থে একটা 24-এর স্বাধিকার আন্দোলনের জেনারেশন। এন কুয়েরাহন বালা তারা দুইটা ভাগে ভাগ করছে, একদল ট্রাফিকের দায়িত্ব পালন করব, আরেক দল ক্লিনিং এর দায়িত্ব পালন করব, এবং প্রত্যেকের তারা একটা করে টোকেন দিব। এই টোকেন তারা পকেটে রাখবো। কেউ কোনো কিছু জিগাইলে তারা এই টোকেন দেখাইবো যে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এখানে দায়িত্ব পালন করতে আসি। কয়েকজনের লগে কথা কইলাম, তারা আমারে চিনে, আমার পেজের নাম জিগেলো এবং কইলো যে আমি কেমন আছি। কুশল বিনিময় হইলো, কয়েকজনে আইয়া আমার লগে সেলফিও তুললো। যারা মঞ্চের সামনে আছে তারা সবাই ট্রাফিকের দায়িত্ব পালন করব, আর টাউন হলের সামনে এই যে গোল 70টা গোল হইয়া দাঁড়ায় রয়েছে তারা আজগা ক্লিনিং এর দায়িত্ব পালন করব। তারার দায়িত্ব পড়ছে কুমিল্লা মেডিকেল কলেজ অঞ্চলে ক্লিনিং এর দায়িত্ব। সবাই সবার দায়িত্ব বুঝা পাইলো, এবার কামে বাড়ি যাওয়ানোর ফালা। একে একে করে সবাই গেটে দিয়ে বাড়িয়ে গেল। আপনাদের কি ট্রাফিকের দায়িত্ব পড়ছে কোন এলাকায়? আমাদের চকবাজার আর রাজগঞ্জ। চকবাজার, রাজগঞ্জ। আচ্ছা আচ্ছা। আপনারা কি ট্রাফিকের দায়িত্বে যাচ্ছেন কোন এলাকায়? পুলিশ লাইন। আপনারা কি ট্রাফিকের দায়িত্বে যাচ্ছেন কোন এলাকায়? আমরা এই যে লিবার্টি মোড়ে আছি। লিবার্টি মোড়ে। আচ্ছা, আমরা কি আজকের ভিডিও এই পর্যন্তই। ভবিষ্যতে আপনারা লগে দেখা হইব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লিয়া। এই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আর আমার পেজটা ফলো দিয়া বেলাল ভাইয়ের লগেই থাকেন।